ਟਿਕ ਟਿਕ ਟਾਲਾ ਕਿਸੇ ਨੂੰ ਨਖਰੋਣੀ ਪਿੰਕੀ ਨਹੀਂ ਕੋਈ ਹਰ ਦਿਨ ਦਾ ਮਸਲਾ ਚੱਕ ਕੇ ਅਸਲਾ ਪੰਗੇ ਕਿਉਂ ਪਾਉਂਦੇ ਹੋ ਪਿਓ ਤੇਰਾ ਕਰਾਉਂਦੇ ਹੋ ਦੱਸੋ ਕਿ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਦੱਸੋ ਕਿ ਚਾਹੁੰਦੇ ਸੀ ਜਿੱਥੇ ਵੀ ਜਾਂਦੇ ਹੋ ਤੇਰਾ ਕਰਾਉਂਦੇ ਹੋ ਦੱਸੋ ਕਿ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਦੱਸੋ ਕਿ ਚਾਹੁੰਦੇ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ 2 মাস পর আজকে লং ভিডিওর ভয়েস দিতেছি। আসলে নিজের পার্সোনাল কিছু কাজের জন্য ওইভাবে ভয়েস দেওয়া হচ্ছিল না, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব। অনেক কথা বলে ফেললাম। এখন আমি আছি হচ্ছে কর্মিটোলা ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের উপর থেকে নিচের যে ভিউটা একদম অ্যাস্থেটিক, যেটা বলার বাহিরে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আমার মামাও আসছে। আর আজকে মূলত যমুনাতে আসছি মামার জন্য, কারণ মামা ইন্ডিয়া যাবে ঘুরতে, ইন্ডিয়ান ভিসার জন্য কথা বলতে আসছি ইন্ডিয়ান এম্বাসিতে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু বিষয়টা লক্ষ্য করেছি। আগে যমুনার সামনে বাচ্চাদের টাইম স্পেন্ডের জন্য যে পার্কটা ছিল ওটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। জানি না কিসের জন্য ভাঙছে, বাট ভালো কিছুই হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। এই যমুনাতে আমার সবচেয়ে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমি যতবারই আসি না কেন আমি বারবার বের হওয়ার রাস্তাটা হারিয়ে ফেলি। আপনাদের সাথেও কি এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মামা বাংলাদেশে আসছে বেশ কিছুদিন হয়ে গেছে, হয়তো আপনারা আমার ব্লগ দেখছেন যখন মামা বাংলাদেশে আসছে তখনকার। তো তখনই মামা চাচ্ছিল ইন্ডিয়া যাওয়ার জন্য, তখন অ্যাপ্লাই করার চেষ্টা করছে, বাট তখন হয় নাই, তখন ইন্ডিয়ান ভিসা অফ ছিল। বাট এখন আবার দেখি ইন্ডিয়ান ভিসা মানে ছাড়ছে, যার কারণে মামা বলে তাহলে চল অ্যাপ্লাই করে আসি। এর জন্য আজকে আসছি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান ভিসার জন্য। আর ইন্ডিয়ান এম্বাসিটা হচ্ছে যমুনার গ্রাউন্ড ফ্লোর একদম নিচে, তো আমরা সেখানে এখন যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে এখানে সিকিউরিটি গার্ড গুলো থাকে, ওরা খুবই মানে স্ট্রেট, যার কারণে আর কি নর্মালি কাউকে ভিডিও করতে দেয় না বা যাইতে দেয় না। তো এখান থেকে আমাকে ওনারা বলে যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও অ্যালাউ না। তো আমি কি করব, আমি আর ভিতরে যাই নাই, মামাকে পাঠিয়ে দিচ্ছি আর আমি এখান থেকে সরাসরি চলে গেছি। তো এই হচ্ছে সিকিউরিটি গার্ড। এখন আমি টপ ফ্লোরে চলে যাচ্ছি, কারণ মামার আসতে অনেক সময় লাগবে। আর এতক্ষণ আমি টাইম স্পেন্ড করার জন্য এই কফি শপে চলে আসি। আর এই কফি শপটা হচ্ছে আমার একটা ফেভারিট কফি শপ, কারণ আমি যখনই আপনার যমুনা ফিউচার পার্কে আসি তখনই হচ্ছে এই কফি শপে আসি, কারণ এই কফি শপের আমেরিকানো যে কফিটা ওটা আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য আমি সবসময় এখানে আসি। আর এটা খুবই নিরিবিলি একটা প্লেস, এখানে মানুষজন খুবই কম থাকে। আর এই হচ্ছে সেই আমেরিকানো কফিটা। আর এই কফি খাবো আর ভাবতেছিলাম যে মামার ভিসাটা কি হবে কি হবে না, এটা নিয়ে একটু মানে চিন্তায় ছিলাম যে কি করে। তো দেন কিছুক্ষণ পরে মামার কল দিয়ে বলে যে নিচে চলে আয়। নিচে চলে যাইতেছি এখন। তো মামা বলতেছে যে ভিসার জন্য আবেদন করলে ভিসা পাবে, বাট একটু লং টাইম সময় লাগবে, আর মামা তো বেশি দিন থাকবে না, যার কারণে মামার ভিসার জন্য আবেদন করে না। তাই চলে যাচ্ছি এখন বাসায়। তো ফোনে চার্জ ছিল না, তাই আরো অনেক কিছু করছি যেগুলো ভিডিও নিতে পারিনি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগে পেজটা ফলো করবেন।